রিপোর্টার বিক্রম মুখার্জি তার লেখনী অস্ত্র দিয়ে এই এমএলএ ভুজঙ্গ নাগের উঁচু মাথাটা মাটিতে নামাতে চাইছে। ওর লেখনী অস্ত্রটাকে আমি ধোঁকা করে দেব। নতুন ইনকাম ট্যাক্স অফিসার স্বরূপ সান্যাল তার অত্যাধিক ক্ষমতার অপব্যবহার করছে। নোট বাতিলের সময় আমার অ্যাকাউন্টগুলোতে যে সব বেহিসাবি নোট জমা পড়েছে সে তার হিসেব চেয়ে পাঠিয়েছে। দেবো একেবারে পাই টু পাই করে বুঝিয়ে দেব বলেই তো আজকে কৌশল করে এখানে ডেকে পাঠিয়েছি। সে যদি আমার সরল মনের সরল অঙ্কটা সমঝে যায় তো ভালো, নইলে ওই ইনকাম ট্যাক্স অফিসার স্বরূপ সান্যালকে আমি My sweet sister. স্বরূপ সান্যালকে তুই চিনিস? ওকে আমি একেবারে হাড়ি তাই নাকি? হ্যাঁ দাদা শোনা, আমাদের কলেজে পড়তো একটা গাইয়া খুব বেচার আমার ছেলে, ও সবসময় না আমাদের ছেলে ঘুরঘুর করতো। আমি কিন্তু ওকে পাত্তাই দিতাম না। ভুল করেছিস সিস্টার, ভুল করেছিস। সেদিন যদি তুই ওকে একটু পাত্তা দিয়ে রাখতিস তাহলে আজ তোর এই দাদা শোনাকে ওর টেনশনের গুঁতোটা হজম করতে হতো না। দাদা শোনা কি করে ভাবো দাদা শোনা, সেদিন সেই গাইয়া ভুট্টা আজ অদ্ভুত ভাবে এতটা উপরে উঠে আসবে। একেই বলে ভাগ্য চক্র সিস্টার। এই চক্র ভেদ করে কখন উপরে উঠে আর কে কখন নামায় তা তুই বলতে পারে না। এই ছুরি খানা চালানোর ভুজঙ্গরা কখনো এমএলএর গতি পর্যন্ত পৌঁছাতে পারতো না রে বোন। দাদা শোনা এমন মিশিয়ে অতীতটাকে কেন তুই বারবার মনে করছো বলতো? ও ভাই একটা ভুলে যাও। ওরে বোন, অতীতকে কখনো ভুলতে নেই রে। যে বা যারা অতীতকে ভুলে যায় বর্তমান থেকে তারা ধীরে 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 পতন ঘটে। দাদা শোনা অতীতের কথা কখনো ভুলবি না রে। ঠিক বলেছো দাদা শোনা, তুমি ঠিকই বলেছো। সেদিন স্বরূপের সাথে আমার সেই অতীতের কথাগুলো আজও আবার নতুন করে মনে পড়ছে। এই তো সেদিনই কথা। আমি কলেজ ছুটির পর আমি কলেজ ক্যাম্পাস থেকে বেরোচ্ছি, আর সেই সঙ্গে স্বরূপ আমার ডাক্তার একটু বলছে। কি বলছে?